নমস্কার বন্ধুরা, ক্যাশ কিনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বড়ি দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করব। আপনারা সকল রেসিপিটি বাড়িতে বানান, আমি কীভাবে বাড়িতে বানাই রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করছি। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি আজকের আমার রেসিপি। সজনে ডাঁটা চচ্চড়ির জন্য প্রথমে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এই সজনে ডাঁটাগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, লম্বা লম্বা করে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, হাফ দিয়েছি বেগুন, একটা আলু আর একটা গাজর, আর 8-10টা বড়ি। আর বাটা মশলার মধ্যে 1 টেবিল স্পুন নিয়েছি পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা। এবার রান্নাটা শুরু করব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 4 টেবিল স্পুন সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার একটা খুন্তি দিয়ে বড়িগুলো নেড়ে দেব। বড়িগুলো যখন একটু লাল লাল হয়ে যাবে তখন বড়িগুলো তুলে নেব। এই যে বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলো লাল লাল হয়ে গেছে। এবার সমস্ত বড়ি ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দেব 1/2 চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নের মশলাগুলো নেড়ে দেব আর 10 থেকে 15 সেকেন্ড ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এই তেলের মধ্যে প্রথমে গাজরগুলো দিয়ে দেব। গাজর যেহেতু একটু শক্ত, সেই জন্য গাজরগুলো আগে প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব। আমি আলাদা করে আর সমস্ত সবজিগুলো একটা একটা করে ভাজবো না, আমি সমস্ত সবজিগুলো একসঙ্গেই ভেজে নেব। 1.5 থেকে 2 মিনিট গাজরগুলো ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার 2 মিনিট পর গাজরের মধ্যে মিষ্টি কুমড়ো দিয়ে দেব। গাজরের সাথে মিষ্টি কুমড়োগুলো ভালো করে ভেজে নেব। আমি আরও 1 মিনিট মিষ্টি কুমড়োগুলো গাজরের সাথে ভেজে নেব। সবজিগুলো একসঙ্গে না ভেজে আলাদা আলাদা করে ভাজলেও রেসিপিটা ভীষণই ভালো হয়। যেহেতু আমি কম তেলে রেসিপিটা বানাবো ঘরোয়া পদ্ধতিতে, সেই জন্য আমি একসঙ্গে সমস্ত সবজি ভেজে নেব। এবার গাজর আর মিষ্টি কুমড়োর মধ্যে কেটে রাখা আলু আর বেগুনও দিয়ে দেব। ভালো করে নেড়ে দেব। আমি সব শেষে ডাঁটাগুলো ব্যবহার করব, কারণ ডাঁটা সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। আর সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নেবার পর ডাঁটা দেব। সমস্ত সবজিগুলো আমার 50% ভাজা হয়ে গেছে। এবার এই সবজিগুলোর মধ্যে ডাঁটা দিয়ে দেব। সমস্ত সবজির সাথে ডাঁটাগুলো ভালো করে নেড়ে দেব। ডাঁটাগুলো 2 মিনিট সমস্ত সবজির সাথে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা সিমে রেখে আমি সমস্ত রকম সবজিগুলো ভালো করে ভেজে নেব। সমস্ত সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই সবজির মধ্যে 1/2 চামচ দেব লবণ, 1/2 চামচ দেব হলুদ গুঁড়ো আর 1 চামচ দেব জিরে গুঁড়ো। এবার ভালো করে নেড়ে দেব। সমস্ত সবজিগুলো ভেজে নেবার পরেই লবণ এখানে ব্যবহার করব। লবণ যদি আগে সবজির ভেতরে দিয়ে দিতাম তাহলে সবজি দিয়ে জল বেরোতো আর ভাজাটা ভালো হতো না। ওই জন্য ভেজে নেবার পরে তারপরে আমি লবণ ব্যবহার করলাম। এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। এবার 4টে কাঁচা লঙ্কা দেব। পোস্তর সাথে আরও 4টে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। এবার ভালো করে নেড়ে দেব। এবার কাঁচা লঙ্কা আর পোস্ত বাটাটা দিয়ে দেব আর বাটির মধ্যে 1/2 বাটি মতো জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দেব। যেহেতু সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে আর আমি বেশি জল এখানে দেব না। এবার ভালো করে নেড়ে দেব। এবার সবশেষে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো ছোটো ছোটো টুকরো করে দিয়েছি।
ছোটো ছোটো টুকরো করে দিলে বড়িগুলো বেশি ভালো লাগে। এবার ভালো করে নেড়ে দেব। এবার হাফ চামচ মতো চিনি দিয়ে দেবো। যেহেতু এখানে মিষ্টি কুমড়ো দেওয়া আছে, খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, অল্প করে মিষ্টি দিলেই রেসিপিটা বেশি ভালো লাগে। এর ভালো করে নেড়ে দেব। আমার রেডি হয়ে গেছে বড়ি দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি। এবার একটা প্লেটে ঢেলে নেব। আপনারা সকলেই রেসিপিটা বাড়িতে বানান। আমি কীভাবে বানালাম রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। পোস্ত বাটার বদলে সর্ষে বাটা দিয়ে করলেও রেসিপিটা ভীষণই ভালো হবে। ডাল ভাতের সাথে এই চচ্চড়িটা খেতে ভীষণই ভালো লাগে। তাছাড়া খিচুড়ির সাথেও এই রেসিপিটা ভীষণই ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে। এবার আমি বাড়ির সকলকে সার্ভ করব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওতে লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। যারা আমার চ্যানেল নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবার অনুরোধ রইল। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার চলে আস নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।